হ্যালো এভরিওয়ান। তো আজকের যে ঘটনাটা সেটা হয়েছিল, আমি যে ধুরন্ধর 2 দেখতে গিয়েছিলাম সেইটারই ভিডিও হচ্ছে এইটা। তো এখানে তো ধুরন্ধর যে সিনেমাটা সেটা যেহেতু 18+ এবং এটা ভীষণই ভায়োলেন্স আছে, সেই জন্য বাচ্চা নিয়ে যাওয়া একদমই অ্যালাউ নয়। আর ছোটদের অর্থাৎ 18-এর তলায় যাদের এজ তাদের তো একদমই যাওয়া মানে উচিত নয়, মানে বারণ। তো সেই জন্য এখানে পাসপোর্ট দেখিয়ে মানে একটা আই কার্ড নিয়ে যেতে হয়। তো ব্রিটিশদের কি আই কার্ড আছে আমি জানি না। আর আমাদের আই কার্ড বলতে এইটাই, মানে পাসপোর্ট বা এইরকম ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু থাকে, তো আমার তো সেসব কিছু নেই, তাই পাসপোর্টটাই নিয়ে যাচ্ছি। আর এখন এখানে শো টাইম আছে সকাল 10:30 থেকে একটা আছে, তারপর দুপুর মতো ওই 2টো নাগাদ একটা আছে, তারপর সন্ধ্যে 7টা থেকে আছে। তো আমি চুজ করেছি সকালের ওই 10:30টার এটা। তো এখন দেখতেই পাচ্ছ কীরকম ঠান্ডা, আর এখনও কিন্তু এখানের গাছগুলোতে পাতা আসেনি, অর্থাৎ যে সময় আমি ভিডিওটা করেছি সেই সময় কিন্তু গাছগুলো একদমই ন্যাড়া ছিল আর বেশ ঠান্ডা ছিল। আর সকালবেলায় উঠে পড়েছি, এখনও কিন্তু রুদ্রাংশ আর ওর বাবা শুয়েছিল, আর আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথমে আমি ভেবেছিলাম একাই যাব, আর এই ফিল্মটা ধুরন্ধর 2টা দিয়েছে সিটি সেন্টারে এবং অনেকগুলো হলেই দিয়েছে, কিন্তু প্রথম সিনেমাটা দিয়েছিল শুধুমাত্র ওই যে মেট্রো সেন্টার আছে ওইখানে। তো সেটা একদম অড জায়গা, অনেকটা ভিতরে, এবং যাতায়াতের অনেক অসুবিধা, সেই জন্য রান্টোকে দিয়ে আসতে হয়েছিল এবং অনেক রাত করে আমরা বাড়ি ফিরেছিলাম। তো সেই জন্য যেহেতু এইটা সিটি সেন্টারে এসছে, তো সেই জন্য আমি অনেক দিন ধরেই বলছিলাম আমার বান্ধবীকে, অর্থাৎ আগের বার যার সাথে গিয়েছিলাম তার সাথেই যাব বলে তাকে অনেকবার বলছিলাম, কিন্তু তার একদম সময় হচ্ছিল না। তো এইবারে আমি আর ওয়েট করতে পারিনি, কারণ সবার দেখা হয়ে গেছিলো আর আমারও খুব দেখার ইচ্ছা। তো সেই জন্য আমি ভেবেছিলাম যেহেতু সিটি সেন্টারে এসছে একটা মেট্রো বা একটা বাসেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না যেতে। তো সেই জন্য আমি ভেবেছিলাম আমি একাই চলে আসবো। তো কাল রাত অবধি আমি ভেবেছিলাম আমি একাই আসবো, কিন্তু রান্টু বললো না, তাও কাউকে নিয়ে যাও, কাউকে নিয়ে যাও। তো সেই জন্য লাস্ট মোমেন্টে আমি একটা বান্ধবীকে বলি, তো সে যা হোক রেডি থাকে, সে বলে হ্যাঁ যাব। তো তারপরে আমি জানতে পারি যে ওর অলরেডি একবার দেখা হয়ে গেছে, কিন্তু ও তাও দেখতে, মানে ওর খুবই ভালো লাগে সিনেমা দেখতে, সেই জন্য ও আবার আমার সাথে হ্যাঁ বলে দিয়েছে। তো এইখানে সকালবেলা পেপার থাকে, ওই যে মেট্রোর যে জায়গাটা দেখালাম পিঙ্ক কালারের, ওইখানে পেপার থাকে। তো এখানে এই মেট্রো স্টেশন বা বাসের মধ্যে যে পেপারগুলো থাকে সেগুলো শুধুমাত্র সকালেই পাওয়া যায়, তারপর সেগুলো শেষ হয়ে যায়। আর ওগুলো কিন্তু একদম ফ্রিতে থাকে। তোমাদের আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে এখানে কিন্তু পেপার এরকম রাস্তার ধারে ফ্রিতে থাকে, তবে সেগুলো খুব সকালবেলা উঠলেই পাওয়া যায়। তো আমি যখন বেরিয়েছিলাম ততক্ষণেও পেপার শেষ হয়ে গেছিলো। তো সকালবেলা একটু খেয়েছি আর কিছু স্ন্যাক্স সঙ্গে করে এনেছি আমরা দু বান্ধবীতেই। আর এখান থেকেও কিছু কফি আর একটু ব্রেড ডোনাট এইরকম নিয়ে নিলাম আমরা হলের মধ্যে বসে খাবার জন্য। তো সেদিনকে একদম রাতে আমরা এসেছি, আর আজকে একদম ফার্স্ট শো আমরা দেখতে যাচ্ছি। তো এই যে এসে গেছি আমরা সিনেমা হলের কাছে, ওয়েট করছিলাম, আর এই যে ঢুকে পড়েছি। তো এই সিনেমা হলটার তলায় তো অনেক কিছু দোকানপাতি আছে, তো সেই সব পেরিয়েই আসি। আর এখন যেহেতু সকালবেলা একদম ফাঁকা, আর আজকে বোধহয় শনিবার, তো সেই জন্য রুদ্রাংশ হয়তো খেলতে যাবে। আর এইখানে আমরা এখন ঢুকে পড়েছি, আর এই যে চলে এসেছি। এখানের আবার কি, এই যে এসকেলেটারটা আছে, উপরে যাওয়ারটা খারাপ আর নিচে আসারটা চলছে, তো সেই জন্য আমাদের লিফট ইউজ করতে হবে। আর লিফটের পাশে দেখছি কলা গাছ, তো আমরা ভাবছি এখানে তো কলা গাছ পাওয়া খুবই মুশকিল, তাও তো আমরাও বাড়িতে কলা গাছ করতে পারি বলে আমি যখন ওর ওর পাতাটায় হাত দিয়ে দেখছি তখন থেকে একটা নকল কলা গাছ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এইটা সে আগেরবার তোমাদের দেখিয়েছিলাম, ভীষণ সুন্দর একটা বিশাল বড় ঝাড়বাতি ছিল। আর যাই হোক, কলা গাছ মানে নকলও যে এখানে থাকে এবং এটা যে মানে সাজাবার জন্য এত সুন্দরভাবে ইউজ হয়েছে সেটা থেকে খুব ভালো লাগছে। তো এই যে চলে এসেছি এবার আমাদের এর মধ্যে, হলের মধ্যে। তো 9:30টার মেট্রো আমরা ধরেছিলাম, মোটামুটি আধ ঘন্টারও কমে চলে এসেছি। তো তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছি। তো এসে এই যে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, অন্ধকার আছে, আর একটু পরেই চালু হবে। তবে এখানে ঢুকে দেখছি যে সকালবেলার যে শো টাইম একদম ফাঁকা, একদম ফাঁকা। তো যাই হোক, আমি প্রথম দেখলাম এত ফাঁকা আমি এর আগে কোনোদিনও দেখিনি। অবশ্য অনেক কম দেখেছি আমি সিনেমা, মোটামুটি ওই 3-4টে হয়তো দেখেছি এখানে, কিন্তু এত ফাঁকা আমি কোনোদিনও দেখিনি। তো সব শেষে আমি গুনেছিলাম যে আমরা কজন ছিলাম ওখানে, ওই ধরো মোটামুটি 7 থেকে 8 জন এরকম ছিলাম আমরা। মোট এই পুরো হলটাতে আমরা মোটে 7 জন ছিলাম, মানে ভাবতে পারছো কীরকম ফাঁকা। আর আমার বান্ধবী যখন প্রথম এসেছিলো, একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিল, তো ও যখন প্রথম এসেছিলো তখনও বলছিল নাকি এখানে ওই সেই ভিলেনগুলোর নকল মানে সেজে অনেক লোকেরা এসেছিলো এখানে, মানে শো দেখতে এসেছিলো ওদের মতো গেট আপ নিয়ে। তো চলো, অনেকক্ষণ দেখা হয়েছে, এবার মাঝখানে ইন্টারভাল হয়েছে, তো এবার একটু বসে আমরা গল্প করছি, একটু স্ন্যাক্স খেয়েছি। তো এইবার বাকি সিনেমাটাও দেখাও হয়ে গেছে। তো
তো এবার বাড়ি ফেরার পালা। তো এই যে নিচে নামার এসকেলেটারটা চলছে, আগেই বললাম, তো সেটা করেই নেমে পড়লাম। এখন মোটামুটি বাজে ওই 3টের মতো। তো এরপর মেট্রো ধরবো, ধরে এবার বাড়ি যাব। তো বাড়িতে মোটামুটি রান্না করেই এসেছিলাম। তো গিয়ে দেখি রান্টু কী রান্না করেছে। আর আশা করি রুদ্রাংশ এখন ঘুমিয়েও পড়েছে, যে সকাল থেকে আমায় দেখেনি, আমি জানি না ও কান্নাকাটি করেছে কি না। একবার রান্টুকে মাঝখানে মেসেজ করেছিলাম যে কেমন আছে, কিছু অসুবিধা করছে কি না। তো ও বললো যে না ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে। তো দেখি এখন, এই যে দেখতে পাচ্ছ এখন এখন ওই দুপুরবেলা করে, তো আজকে গরম মানে ঠান্ডা ছিল সকালে, কিন্তু এখন বেশ গরম আছে। তো জ্যাকেট খুলেও যাওয়া যাচ্ছে, তবে যেখানে আর কি আলো নেই অর্থাৎ ছায়া, সেখানে কিন্তু আবার ঠান্ডা। তো এইখানের ওয়েদার এরকমই, ইউকের ওয়েদার এরকমই। তো এই যে বাড়ি চলে এসেছি, মেট্রো থেকে নেমে পড়েছি। এবার আমি ধরেছি বাড়ি ফেরার রাস্তা। এই যে রাস্তাটা ক্রস করলেই ওদিকে গেলেই বাড়ি। তো বাড়ি এসেই চান করলাম, ফ্রেশ হলাম, তারপর খেতে বসলাম। আর এখানে ধোকার ডালনা করেছিলাম, লিভার কারি করেছিলাম, আর ফ্রাইড রাইস করেছে রান্টু। আর এখন বাজে হচ্ছে 3:45, আর এসে দেখি রুদ্রাংশ ঘুমোচ্ছে আর ওর বাবা টিভি দেখছে। তো চলো, ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।